আজকে কথা বলবো অ্যাডোবি ফটোশপ নিয়ে। অ্যাডোবি ফটোশপ এমন এক সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের যে কোনো ছবি, যে কোনো প্রোগ্রামের ছবি, যে কোনো ওয়েডিংয়ের ছবি আপনারা খুব সুন্দরভাবে প্রিমিয়াম লেভেলের এডিট করতে পারেন। সফটওয়্যারটির মধ্যে অনেক বিস্তারিত অনেক কিছু আছে, যেগুলো আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের বেসিক কিছু জিনিস, যে জিনিসগুলো সাধারণত নতুন অবস্থায় কাজে লাগে। আস্তে 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 আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো আসুন আমরা আজকে অ্যাডোবি ফটোশপের বেসিক কিছু কাজ শিখি। আমরা আজকে দেখব অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে ছবি এডিট করা যায়। আপনারা যে কোনো ফটোশপের ভার্সন ইউজ করতে পারেন। আমি 2020 ইউজ করি। এর মানে এরকম না যে আপনাদের 2020 ইউজ করা লাগবে, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করি, থিম একটাই। আপনি যদি মূলত আপনি সফটওয়্যারে যখন থিমটা বুঝে ফেলবেন, আপনার কাছে আর কোনো ভার্সনটা ম্যাটার করবে না। আপনার কনসেপ্ট ঠিক থাকলেই আপনি যে কোনো ভার্সন দিয়ে কাজ করতে পারবেন। তো আমি যেহেতু 20 ব্যবহার করি, আমি 20 দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করব। এ হচ্ছে আমাদের মূলত মেইন ইন্টারফেস। আমরা এখন দেখব, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে টুলবার গুলো সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে। এখানে প্রতিটা টুলবারে নির্দিষ্ট কিছু কাজ আছে। এই কাজগুলো দেখার জন্য আপনাকে টুলবারগুলো ব্যবহার করতে হবে। তার আগে যেটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে টুলবারগুলোর নাম আপনার জানা প্রয়োজন। আপনি যখন টুলবার নাম, টুলবারের কাজ যখন জানবেন, তখন আপনার কাছে কাজ করার সময় খুব ইজিলিভাবে আপনি শর্টকাট ব্যবহার করেই আপনি আপনার বিভিন্ন এডিটিং পারপাস কাজগুলো করতে পারবেন। তো আমরা প্রথমে টুলবারের নামগুলো দেখব। আপনি টুলবারের নাম দেখা খুবই সহজ জিনিস। আপনি জাস্ট টুলবারের ওপরে মাউসের কার্সর রাখলেই আপনি নামগুলো দেখতে পাবেন। আমি দেখাই আপনাকে কীভাবে দেখবেন। আমি যদি এই বাটনে রাখি, এখানে লেখা আছে মুভ টুল, ব্র্যাকেটে দেওয়া আছে ভি। এই ভি এর অর্থ হচ্ছে কিবোর্ডের শর্টকাট, অর্থাৎ আপনি কিবোর্ডের শর্টকাট চাপলে এই টুলবার সিলেক্ট হয়ে যাবে। পরে যে টুলবারটা আছে, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল /M। এম দিলেও হবে, অথবা আপনি এটা ডিরেক্ট মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন। এটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এরকম অনেক টুল আছে। আপনি এই টুলগুলো, আপনাকে আমি প্রাথমিক ধারণা কিছু দিলাম, আপনারা টুলগুলো একে একে দেখে নেবেন। এবার আসি এই টুলবারগুলো কাজ। একটা টুলবারের মধ্যে কিন্তু আর অনেক ভাগ থাকে। যেমন এইটা যেটা এখানে আছে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। আমি যদি এই টুলবারের উপরে রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাকে এখানে আরও কিছু অপশন দিবে। এখানে রেক্ট্যাঙ্গেল আছে, এলিপ্টিক্যাল আছে, সিঙ্গেল রো আছে, সিঙ্গেল কলাম আছে। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে ব্যবহার করবেন। প্রতিটা টুলবারেরই আলাদা আলাদা সেকশন আছে। আপনি এখানে ক্লিক করে ধরে রাখলেই, অথবা রাইট বাটন ক্লিক করলেই আপনি সেই টুলবারগুলোর বিস্তারিত যে সাব পয়েন্টগুলো আছে, ওগুলো আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে টুলবারের কাজ গেল। আর আমরা আমাদের কাজের শুরুতে যেটা দেখব, সেটা হচ্ছে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করে, কিভাবে একটা ছবির কাজ শুরু হয়। যেহেতু আমরা বেসিক শিখছি, সেজন্য আমরা বেসিক নিয়ে কথা বলবো। এখানে উপরে যে আমাদের যে ইন্টারফেসগুলো আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, প্রতিটা সাবসেকশনের মধ্যেই বিভিন্ন নির্দিষ্ট কিছু কিছু আলাদা আলাদা আপনার হচ্ছে কাজ আছে। এগুলো আপনাকে আসলে রিসার্চ করা লাগবে। রিসার্চ করলে আপনি এগুলো সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। অ্যাডোবি ফটোশপ একটা অনেক বড় সফটওয়্যার, অনেক বড়। এই সফটওয়্যারের কাজ আপনি শুরু করলে আমি মনে করি আপনি শেষ করতে পারবেন না। এটাতে এত বিস্তারিত কাজ আছে যে আমরা আসলে শেখার শুরু আছে, বাট শেষ নাই। তারপরও আমরা চেষ্টা করব যত ভালো অ্যাডভান্স লেভেলের কাজ আমরা যাতে করতে পারি। তো আমি আপনাদেরকে সিম্পল কিছু সহজ বেসিক জিনিসগুলো আজকে দেখাবো। প্রথমে দেখাবো আপনি কিভাবে একটি ফাইল ওপেন করবেন। আপনার যদি কোনো পুরোনো ফাইল থাকে, আপনি জাস্ট এই ফাইলে এসে ওপেনে ক্লিক করলেই আপনার ফোল্ডার থেকে আপনি আপনার ফাইলটিকে দেখায় ওপেন দিলেই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমি যাচ্ছি যে ওপেন করবো না, আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব। ফাইলে আসবো, নিউ দিব, অথবা কন্ট্রোল N। এই যে এখানে দেখছেন আপনি কন্ট্রোল N লেখা আছে,
এখানে কিন্তু এটা আপনি শর্টকাট, আপনি কিবোর্ডের কন্ট্রোল এন দিলেও কিন্তু এই নিউটাই ক্রিয়েট হবে। আচ্ছা, আমি এখন নিউ ক্লিক করলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন, এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট টাইপ, ওয়েট আর হাইট আর রেজুলেশন। রেজুলেশনটা কি? আমাদের ছবির কোয়ালিটি যত ভালো হবে, ছবির পিক্সেল যত বেশি হবে, ছবির আকার যত বড় হবে, তত কিন্তু এর রেজুলেশনটা বাড়বে, সাথে সাথে কিন্তু এর মেগাবাইট সাইজটাও বাড়বে। তো আমরা যখন বড় কোনো ভালো অনেক বিগ সাইজের ছবি এডিট করব, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে রেজুলেশন যাতে কম না হয়। তো আমি একটি নর্মাল সাইজ, যেটা এইচডি টিভি 1080 পিক্সেলে চলে, আমি ওই সাইজের একটা নিব, পেজ নিব 1920x1080, রেজুলেশন 72, ঠিক আছে, সমস্যা নাই। আর আমি ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্ট, এই যেখানে যে আপনার অপশনটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি সাদা পেজ চাচ্ছেন, না ব্ল্যাক পেজ চাচ্ছেন, না কালার পেজ চাচ্ছেন, না ট্রান্সপারেন্ট চাচ্ছেন? ট্রান্সপারেন্ট হচ্ছে এরকম একটা পেজ, যেই পেজে আপনি ওর উপরে যেই ইমেজ অথবা যেই টেক্সট লিখবেন তার ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, এটাকে বলে ট্রান্সপারেন্ট পেজ। তো আমি যেহেতু শুরু থেকে দেখাচ্ছি, আপনাকে আমি হোয়াইট পেজ দিয়ে দেখাবো। হোয়াইট পেজ সিলেকশন দিয়ে আমি ওকে করলেই জাস্ট পেজটা আমার সামনে চলে আসবে। আমার এখানে রো দেওয়া আছে যাতে আমি মার্জিনটা বুঝতে পারি, যে আমার পেজটার বাইরে যেন কিছু না চলে যায়, জাস্ট এই কারণে আমার এই রোটা দেওয়া আছে। এটাতে আপনাদের এটা নাও থাকতে পারে, এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা আপনাদের না থাকলে আপনারা এটা ওপেন করে নিতে পারেন। এখন যেটা দেখব, আমরা এই পেজের উপরে আমরা বিভিন্ন জিনিস লিখতে পারি, অথবা আমরা আমাদের ছবি নিয়ে শেয়ার করে ড্র্যাগ করে ছাড়তে পারি, ওপেন করতে পারি। তো আমি আপনাকে শুরু থেকে একটা একটা করে দেখাচ্ছি। সাপোজ আমি একটা পেজের পরে একটা কালার নিব, আমি চাচ্ছি এই সাদা ব্যাকগ্রাউন্ড পেজটা যেহেতু আমি নিয়ে ফেলেছি, এই পেজটাকে আমি একটা নির্দিষ্ট কালার দিব। এটার জন্য যেটা করতে হবে, আপনি আপনার প্রথমে আপনার কালার সিলেকশন করে নেবেন। এখান থেকে কালার টুলবার থেকে আপনি এখান থেকে সাপোজ আপনি এই কালারটা নেবেন। এই কালারটা নিয়ে এখানে একটা টুলবার আছে, টুলবারের নাম হচ্ছে পেইন্ট বাকেট টুল। এর মধ্যে কিন্তু আরো আছে, গ্রেডিয়েন্ট টুল আছে, 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল আছে। আমি সিলেক্ট করব পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল দিয়ে সিলেক্ট করার পরে আমি যে কালারটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে আমি পেজের উপরে জাস্ট এটা একটা ক্লিক করলেই পেজটা আমার ওই কালার চলে আসবে। আমি যদি চাই এটা চেঞ্জ করব, আমি পারবো। আবার এখান থেকে আমি কালার চেঞ্জ করে নিয়ে আমি এখান থেকে লাল কালার নেব। লাল কালারটা নেওয়ার পরে আমি এখান থেকে লাল, গাঢ় লাল নেব। লাল নিয়ে আমি আবার সেম ভাবে এখানে জাস্ট একটা ক্লিক, এই যে পেজটা আমার লাল হয়ে গেছে। আমি যদি মনে করি যে এই পেজটা আমি লাল না নিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার নেব, অতএব একটা কালারের সাথে কিছু অন্যান্য কালার কমিউনিকেশন থাকবে, সেজন্য আমি কি করতে পারি, এখানে আমাদের এখানে আরো কিছু এরকম অপশন আছে যেখান থেকে আপনি এই কালারটাকে গ্রেডিয়েন্ট করতে পারেন। গ্রেডিয়েন্টের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন পেইন্ট বাকেট টুলের এখানে আসবেন, এখানে যে গ্রেডিয়েন্ট টুল নামে যে অপশনটা আছে, এটা আপনি সিলেকশন করে দিন। সিলেকশন করার পরে এখানে আপনাকে কালার দেখাবে। এই কালারগুলো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ক্রিয়েট করে নিতে পারেন। যেহেতু এখানে অনেক কিছু স্যাম্পল দেওয়া আছে, আমি জাস্ট আপনাকে স্যাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি জাস্ট এই কালারটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি যদি ড্র্যাগ করে এইভাবে টান দিয়ে এই কোণা থেকে শেষ কোণা পর্যন্ত ছাড়িয়ে দিই, এটা একটা গ্রেডিয়েন্ট কালারে পরিণত হবে। এরকম এখানে অনেক কালার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। টেক্সট যেভাবে লিখবেন, জাস্ট এখানে টেক্সট টুলবারে এসে আমি জাস্ট পেজের উপর একটা ক্লিক করলে এখানে একটা টেক্সট চলে আসবে। এখন এখানে ম্যাটার করছে আপনার ফন্ট। আমি এই লেখাগুলো ডিলিট করে দেবো কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে। ডিলিট করে দেওয়ার পরে আপনার এই যে ফন্ট সেকশন আছে, এই ফন্ট সেকশন থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি ইংরেজি লিখবেন না বাংলা লিখবেন, না আপনি অন্য যে কোনো ভাষা আপনি লিখতে পারেন। আমি যেহেতু ইংরেজি লিখবো, আমার এই ফন্টটা পছন্দ, আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে লিখবো, আমি লিখবো আমার নাম RABBY, রাব্বি। আপনি এই ফন্টটা কিন্তু এই যে মাঝখানে যে গ্যাপটা দেখাচ্ছে, এটা কিন্তু ফন্ট এরকম। আপনি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট নিতে পারেন। আমি এখন এই ফন্টের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি তাহলে এই যে এখানে যে কালার বাটন টুলটা আছে, এই টুল থেকে আমি যে কোনো কালার সিলেক্ট করলেই আমার টেক্সটটা অটোমেটিক ওই কালারে কনভার্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আপনার কালার চেঞ্জ হচ্ছে। জাস্ট ওকে করে দিলেই
এটার কাজ শেষ। যখনই আমার কোনো কিছু কাজ শেষ হয়ে যাবে, আমাদের মূলত মেইন টুল হচ্ছে মুভ টুল। আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত কাজ শেষ করেই আমরা আমাদের মুভ টুলে ফিরে যাব। মুভ টুল দিয়ে আপনি এই টেক্সটটাকে চাইলে এখান থেকে যে কোনো পাশে আপনি এটাকে মুভ করতে পারেন। আপনি যদি মনে করেন যে লেখাটাকে আমি ছোট করব, বড় করব, সেটাও আপনি করতে পারেন। জাস্ট শর্টকাট আপনাকে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল টি দিলে লেখাটা সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হওয়ার পরে আপনি এটাকে টান দিয়ে যে কোনো সাইডে ছোট বড় করতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো এটা কম বেশি করে নিতে পারেন। এই গেল একটা কাজ। আর রেস্ট আমি কেটে দেব। আপনাদের আরেকটা আমি জিনিস শেখাবো, সেটা হচ্ছে ছবির যে কালার কারেকশন। আমরা অনেক সফটওয়্যার পাই, অনেক অ্যাপস পাই যেটাতে ছবির কালার আপনার হচ্ছে কারেকশন করা যায়, কালার চেঞ্জ করা যায়। তো আমরা ফটোশপে অ্যাডভান্স লেভেলের কাজ আস্তে আস্তে শিখবো। আমরা শুরুতে অল্প কিছু টেকনিক শিখবো। তো যেটা করতে হবে, আমাদের ছবি ওপেন করতে হবে এখানে। তো আমরা যে কোনো একটা ছবি, জাস্ট আমার একটা ছবি আমি এখান থেকে নিয়ে আসবো। সাপোজ আমি আমার হচ্ছে এই ছবিটা আমি নিয়ে আসবো, জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপের উপর ছেড়ে দিলে ছবিটা চলে আসবে। এই চলে আসছে। এখন এই ছবিটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার, যে কোনো পার্ট, যে কোনো অংশ আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি ছবিটা একটু কন্ট্রাস্ট বেশি থাকবে। ছবির কালার কারেকশনের যে কাজগুলো আছে, বেসিক্যালি সব কাজগুলো থাকে আপনার ইমেজ সেকশনের মধ্যে। আপনি ইমেজের মধ্যে যখন যাবেন, যে এখানে দেখেন মুড, অ্যাডজাস্টমেন্ট, অটো টিউন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, এগুলো যখন আপনি সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি সফটওয়্যার ওর নিজের ক্যাপাসিটি অনুযায়ী এটাকে টিউন করে দিবে। কিন্তু আমরা চাচ্ছি এটাকে অটো টিউন নিব না, আমি আমার ম্যানুয়ালি আমি আমার ইচ্ছা মতো এটাকে কম বেশি করবো। তাহলে আমি অ্যাডজাস্টমেন্টে যাব। যাওয়ার পরে দেখেন এখানে ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স, এখানে অনেকগুলো আছে। আপনি আপনার ইচ্ছা মতো, আপনার প্রয়োজন মতো আপনি আপনার টুলবারগুলো থেকে আপনি আপনার মতো কালার কমিউনিকেশন করে নিতে পারেন। তো আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাবো, যেহেতু আমি কন্ট্রাস্ট বাড়াতে যাচ্ছি। আমি এখানে যাওয়ার পরে আমি আমার এই কন্ট্রাস্ট লেভেলটাকে জাস্ট একটু বাড়াই দেবো। দেখুন ছবিতে আমার কিন্তু কন্ট্রাস্ট বেড়ে যাচ্ছে। অতিরিক্ত বাড়ালে কিন্তু খারাপ লাগবে, তো আমি অতিরিক্ত বাড়াবো না, জাস্ট হালকা করে বাড়াবো। ব্রাইটনেস আপনি চাইলে কমাইতে পারেন অথবা বাড়াইতে পারেন। আমি ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো, ছবিটা উজ্জ্বল হয়ে উঠবে। এই জাস্ট ওকে। যদি এটা আপনাদের দেখা না যায় এই কন্ট্রাস্ট বাড়ানো কমানোর পরে, তাহলে আপনার প্রিভিউ বাটনে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে দিলেই আপনারা একটা লাইভ দেখতে পাবেন। ওকে করে দিন। এখন আবার অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ যেটা আছে, কার্ভ হচ্ছে আপনার সম্পূর্ণ ইমেজের আলোটাকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি মনে করেন যে এটার আমি আলোটাকে কমাবো অথবা বাড়াবো, আপনি জাস্ট মাঝ বরাবর ধরে এটাকে উপরের দিকে যদি টান দেন, আলোটা বেড়ে উঠবে। আবার যদি নিচের দিকে টান দেন, এটার আলোটা কমে যেয়ে অন্ধকার হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনোভাবে এটার ছবিটার ভাইব্রেন্স, স্যাচুরেশন এগুলো কম বেশি করতে পারেন। হ্যাঁ, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। আমি জাস্ট দেখালাম আপনাদেরকে এটা। আর এছাড়াও এখানে অনেকগুলো আপনার টুলবার, অনেক কাজ আছে, এখানে অনেকগুলো আছে। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে যেটা হয়, আপনি নির্দিষ্ট কোনো কালারটাকেই আপনি পরিবর্তন করতে পারবেন। আমি সাপোজ এই যে লাল যে পিলারটা আছে, এই পিলারের কালারটা হচ্ছে লাল, তাহলে এটা আমার এই ছোট্ট ড্রপার দিয়ে আপনি কালারটাকে সিলেকশন করতে পারেন। আমি সিলেকশন করলাম এই কালারটা, করার পরে আমি যদি সিয়ান কমাই দিই অথবা ম্যাজেন্টা কমাই দিই, দেখুন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি ইয়েলো কমাই দিই, আমি যদি ব্ল্যাক কমাই দিই, দেখেন কালারটা কিন্তু আগের মতো থাকছে না। অন্যান্য কালার কিন্তু অপরিবর্তিত থাকছে, কিন্তু আমি যে কালারটা ড্রপার দিয়ে সিলেকশন করেছি, শুধুমাত্র ওই কালারটাই কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে কিংবা কম বেশি হচ্ছে। কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে, আন্ডু করে দেওয়ার পরে আমি ইমেজ থেকে ওইখানে আপনি আপনার যে কোনো কালার আপনি পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা একটা গেল। আর কালার কারেকশনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। ক্রপ টুল, এটা খুবই সহজ জিনিস, এটা দেখানোর কিছুই নাই, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আপনারা আপনাদের ছবিটাকে যে কোনো পাশ থেকে কেটে আপনাদের মানে ইচ্ছা মতো আপনার যতটুকু দরকার আপনারা আপনাদের ইমেজের সাইজ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। সাপোজ আমি এটাকে অতদিন নেবো না, আমি এটাকে এখান থেকে এ পর্যন্ত নেব।
জাস্ট কিবোর্ডের এন্টার বাটন চাপ দিলেই এটা হয়ে যাবে। এরপরে দেখাবো আপনারা আপনাদের ছবিটি কিভাবে সেভ করবেন। ছবি বিভিন্ন ফরম্যাটে সেভ করা যায়, তো সাধারণত জেপিইজিটাই বেশি চলে ইমেজের ক্ষেত্রে। এছাড়া পিএনজি আছে, পিএনজির কিন্তু জেপিইজির চেয়ে পিএনজির পিক্সেলস এবং কোয়ালিটি খুব ভালো হয়। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো এটা করে নিতে পারবেন, সমস্যা নাই। আমি দেখাচ্ছি আপনি সেভ করবেন কি করে। এই ছবিটা সেভ করার জন্য আপনাকে জাস্ট ফাইলে আসতে হবে। ফাইলে এসে এখানে সেভ এসে ক্লিক করে আপনি আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোন জায়গায় আপনার ছবিটা সেভ করতে চাচ্ছেন। সেভ করতে এখানে দিয়ে আপনার ছবিটার নাম দিয়ে দিতে পারবেন। নাম লিখে দেওয়ার পরে আমি লিখলাম 1 2 3, নাম লিখে দেওয়ার পরে সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপে এসে আপনি আপনার ফরম্যাটটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যদি মনে করেন যে আপনি আপনার এই পুরো যে কাজটা করছিলেন ফটোশপের, এই পুরো প্রজেক্টটা আপনি সেভ করে রাখবেন, সেক্ষেত্রে আপনি ফটোশপ পিএসডি, পিডিডি, পিএসডিটি এই ফরম্যাটে আপনি সেভ করে নেবেন। অথবা আপনার যদি অন্য ভার্সনের ফটোশপ হয় সেখানে শুধু পিএসডি থাকে তাহলে হবে। পিএসডি থেকে সেভ করলেই পরবর্তী আপনি এই ছবিটাকে আবার পুনরায় এডিট করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনার এটা ফাইনাল এডিট হয়ে গিয়েছে, আপনি এটা ইমেজ আকারে চাচ্ছেন, আপনি জাস্ট এখান থেকে জেপিইজি অথবা পিএনজি সেভ করতে পারেন, পিডিএফ করতে পারেন। এখানে অনেক ফরম্যাট আছে, সাধারণত জেপিইজি আর পিএনজিটা বেশি চলে। আমি সাজেস্ট করবো আপনারা পিএনজিতে সেভ করবেন, কারণ পিএনজির পিকচার কোয়ালিটি অনেক ভালো হয়। পিএনজি দিয়ে আমি এখানে সেভ দিলে এখানে কোয়ালিটি আসবে, লার্জ ফাইল সাইজ ওকে করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো এ হচ্ছে ভিডিও সেভ করার প্রসেস। আজকে এই পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।